Hello, my dear friends. How have been? Hopefully, everything is going well, and I am also well by the grace of Almighty. Today, I come in front of you, my dear friend, by the book of IELTS Academic 70. It's Cambridge 17. People are calling by this type of things. So today, I will talk about the fill in the blanks, my dear friend. How can you will solve the fill in the blanks, and what the strategy you will take? It solved very easily. So if you follow this rule, my dear friend, it will be easy for you. So hope you will be watchful videos. So I am going to first part of this books. So the name of the part is the development of the London Underground Railway. সুতরাং বন্ধুরা, যে এই পার্টটির নাম অনুসারে আমরা বাংলা যদি এটিকে ট্রান্সলেট করতে যাই তাহলে দাঁড়ায় দ্য ডেভেলপমেন্ট অফ দ্য লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, অর্থাৎ আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, অর্থাৎ মাটির নিচের যে রেলওয়ে স্টেশনটি দেশের বাইরে বা লন্ডনে যেটি তৈরি করা হয় সেটির ডেভেলপমেন্ট, অর্থাৎ সেটির উন্নতি। তো এই ধরনের বিষয়টি এই পার্ট থেকে দাঁড়ায়। তো আমরা প্রথমে এই পার্ট অনুযায়ী দেখতে পাচ্ছি অনেকগুলা কিওয়ার্ড আমি মূলত দাগিয়ে রেখেছি, সেগুলো এই আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অনুযায়ী। দ্য লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, প্রথমত বন্ধুরা আপনাদের যে বিষয়টি খেয়াল করতে হবে, যেটি আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে প্রথমেই হেডিং দিয়ে থাকে সেখান থেকে কিন্তু কোনো ওয়ার্ড এখানে উত্তর হবে না, সেটি হচ্ছে এটির প্রথম নিয়ম বা রুল। সুতরাং সে অনুযায়ী আমাদের কি করতে হবে, প্রথমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের বন্ধুরা আমরা কিওয়ার্ডগুলো নির্বাচন করব, যে কিওয়ার্ডের মাধ্যমে আমরা পার্টের থেকে সহজে আমাদের উত্তরগুলো খুঁজে পেতে সাহায্য করবে। সুতরাং প্রথম লাইনে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে প্রথমে দ্য প্রবলেম, কোন একটি সমস্যা নিয়ে এখানে কথা বলা হচ্ছে। দ্য ড্যাশ অফ লন্ডন ইনক্রিজড র্যাপিডলি, ইনক্রিজ মানে কোনো কিছু বৃদ্ধি পাওয়া, র্যাপিডলি খুব দ্রুত, বিটুইন 1800 অ্যান্ড 1850। তাহলে কোনো কিছু বন্ধুরা এখানে বলছে যে আপনার বৃদ্ধি পেয়েছে 1800 এবং 1850-এর মাঝামাঝি সময়ে ইনক্রিজড র্যাপিডলি, অর্থাৎ খুব দ্রুত লন্ডনে কোনো কিছু বৃদ্ধি পেয়েছে। তাহলে লন্ডন ইনক্রিজড র্যাপিডলি, কোনো কিছু বৃদ্ধি পেয়েছে। আর এই সালটার কখনো ওরা সিনোনিম ব্যবহার করতে পারবে না, ঠিক আছে? তাহলে সিনোনিম ব্যবহার করতে পারবে না বলতে বন্ধুরা এই শব্দগুলো আমরা পাঠে গেলে পাওয়া সম্ভব নয় 100-100। লন্ডন এটি একটি দেশের নাম বলতে একটি সিটির নাম কখনো সিনোনিম ওরা করতে পারবে না। সুতরাং এই বিষয়গুলো আমরা খুব সহজেই ধরতে পারবো, যার কারণে আমরা এগুলো আমাদের কিওয়ার্ড হিসাবে আমরা নির্বাচন করলাম, ইনক্রিজ 1800 অ্যান্ড 1850। সুতরাং আমরা পাঠে যাব এখন। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা, ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য 1800, ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য 1800। তাহলে দেখতে পাচ্ছি এখানে হাফ অফ দ্য 1800 বলতে 18 এবং অর্ধেক। তাহলে আমাদের এখানে প্রথমেই ছিল যে 1800 অ্যান্ড 1850, অর্থাৎ 1800 সাল থেকে 1850-এর মধ্যবর্তী একটা সময়। তাহলে এখানেই বলছে মানে 1800 সালটি আমরা পেয়েছি, কিন্তু এখানে বলেছে যে ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য 1800। তাহলে এখানে 1850-এর মাঝামাঝি সময়ের কথা এখানে বলেছে। আমরা তাহলে বাক্যের প্রথমে অর্থাৎ পাঠের প্রথমেই আমরা সেটি পেয়ে গেলাম। লন্ডনস পপুলেশন গ্রিউ অ্যাট অ্যান অ্যাস্টোনেটিং রেট। তাহলে লন্ডনস পপুলেশন গ্রিউ, তাহলে কী করতে, পপুলেশন মানে জনগণ, লন্ডনের জনগণ, গ্রিউ মানে বৃদ্ধি পেয়েছে। গ্রিউ এই দেখেন এখানে আর একটি বিষয় লক্ষ্য করা যায়, গ্রিউ মানে বৃদ্ধি পাওয়া, এটার সিনোনিম হচ্ছে আবার ইনক্রিজ অর্থ বৃদ্ধি পাওয়া, গ্রিউ অর্থ বৃদ্ধি পাওয়া। এইভাবে আপনাদের মূলত সিনোনিম নিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে খেলতে হবে বন্ধুরা। যদি আপনি সিনোনিম ধরতে না পারেন বা সিনোনিম না বুঝেন, তাহলে এই যে টিপস ট্রিক্স এগুলো বন্ধুরা মানে কোনো কয়েকটি 2-4টি পার্টের জন্য আপনাদের হয়তো কাজে লাগবে, বাট আইএলটসের ক্যামব্রিজের এমনভাবে গঠন করা আছে যে সবগুলো ট্রিক্স দিয়ে আপনি সলভ করে ফেলবেন, এমন গ্যারান্টি কেউ দিতে পারবে না আপনাকে অবশ্যই ইংরেজি ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, তারপর আপনি আইএলটসটা কমপ্লিট করতে পারবেন, অথবা টিপস ট্রিক্সে এগুলো বেশি দূর আগানো যাবে না। সুতরাং গ্রিউ অ্যাট অ্যান অ্যাস্টোনেটিং রেট, ঠিক আছে, র্যাপিডলি, তাইলে অ্যাস্টোনেটিং রেট বলতে হচ্ছে খুব দ্রুততার সহিত আর কি এই হারটা বৃদ্ধি পেয়েছে। তাহলে কোন জিনিসটা, পপুলেশন গ্রিউ। তাহলে আমাদের প্রথমটার উত্তর কী হবে বন্ধুরা, আমাদের প্রথমটার উত্তরই হবে পপুলেশন।
population. এখন যাব আমরা নাম্বার 2, দ্য প্রপোজড সলিউশন মানে কেউ একটা প্রস্তাব দিয়েছে, সলিউশন মানে সমাধানের জন্য। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একজন ব্যক্তির নাম রয়েছে চার্লস পারসন এ সলিসিটর সাজেস্টেড বিল্ডিং অ্যান আন্ডারগ্রাউন্ড। তো চার্লস পারসন সলিসিটর সাজেস্টেড বিল্ডিং অ্যান আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, অর্থাৎ চার্লস পারসন এ সলিসিটার বলতে আমরা কি বুঝি বন্ধুরা? অ্যাডভোকেট। আমরা বলি না যে উকিল, এই টাইপের। তো চার্লস পারসন এ সলিসিটার সাজেস্টেড বিল্ডিং এন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, অর্থাৎ আন্ডারগ্রাউন্ড রেলওয়ের ভিতরে বিল্ডিং বানানোর প্রস্তাব উনি কী করেছেন? সাজেস্ট করেছেন। তাহলে প্রপোজ, সাজেস্ট এগুলো বন্ধুরা একই। এই যে ওয়ার্ডগুলো সেগুলো হচ্ছে আপনার সিনোনিম। এগুলো আপনাকে অবশ্যই আইএলসের কাছে বুঝতে হবে, নয়তো আইএলসে তো সহজে আপনি বুঝতে পারবেন না। সুতরাং বিল্ডিং দ্য রেলওয়ে উড মেক ইট পসিবল টু মুভ পিপল টু বেটার হাউজিং ইন দ্য দেশ। তাইলে উনি কী করছে? একটা প্রস্তাব গৃহীত করছে যে বিল্ডিং দ্য রেলওয়ে উড মেক ইট পসিবল টু মুভ পিপল টু বেটার হাউজিং ইন দ্য দেশ। তাইলে জনগণে আপনার কোনো একটা জায়গায় কীটা করছে? স্থানান্তর করার জন্য উনি একটা প্রস্তাব গৃহীত করছে। এখন আমাদের খুঁজতে হবে যে বিষয়টা বন্ধুরা, সেটি হচ্ছে এখানে সলিসিটার, ওনার নাম চার্লস পারসন, সাজেস্ট আছে, সাজেস্টটা হোক, লাগতো না। বিল্ডিং রেলওয়ে পসিবল পিপল বেটার হাউজিং দিলাম, পসিবল বিল্ডিং রেলওয়ে, সাজেস্ট বিল্ডিং আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। এই জিনিসগুলো কিন্তু আমরা যাওয়ার পরে এটা কোনোভাবে মানে হইতো না, বদলাইতো না, এগুলো সিনোনিম দিয়ে থাকবো। বাট এই ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো, কিওয়ার্ডগুলো হচ্ছে এইগুলা। রেলওয়ে পসিবল টু মুভ মানে সরানো, জনগণকে সরানো, এই বিষয়গুলো আমরা এখানে কিওয়ার্ড নিলাম। তখন আমরা পাঠও যাওয়ার পরে দেখতে দেই তা দিয়েছে পাঠের মধ্যে কী দিয়েছে। Poorly built, overcrowded slums and the streets were full of horse-drawn traffic crossing the city become a nightmare. আচ্ছা, এগুলো আমার দরকার নাই। amongst the most vocal advocate আমরা পার্টের মধ্যে পেয়েছিলাম বা শূন্যস্থানে পেয়েছিলাম সলিসিটার, এখানে আমরা দেখতে পাচ্ছি আছে অ্যাডভোকেটস। সুতরাং অ্যাডভোকেটস ফর এ সলিউশন টু লন্ডনস ট্রাফিক প্রবলেমস ওয়াজ চার্লস পারসন। পাইছি না ওনার নাম? তাহলে বন্ধুরা এখানে যেভাবে ওনার নাম যে চার্লস পারসন, আমরা এখানেও ওনার নাম পেলাম চার্লস পারসন। ঠিক আছে, তাইলে ওই জায়গাটা among the most vocal advocates for a solution to London's traffic problems was Charles Parson, who worked as a solicitor advocate for the city of London. He saw both social and economic advantage in building an underground railway. It would link the overground railway station together and clear London slums মানে কি বন্ধুরা জানা আছে কারো? স্লামস বলতে হচ্ছে বস্তি। এট দ্য সেম টাইম হিজ আইডিয়া ওয়াজ টু রিলোকেট দ্য পুয়ার ওয়ার্কার্স। রিলোকেট মানে মুভ করানো বা স্থানান্তর করানো। ঠিক আছে, রিলোকেট দ্য পুয়ার ওয়ার্কার্স হু লিভড ইন দ্য ইনার সিটি স্লামস টু নিয়ারলি কনস্ট্রাক্টেড suburbs. This is the main word, my dear friends. So amongst the vocal আমরা সব কিছু এখানে পড়ার পরে যে আমরা বিষয়গুলো বা কিওয়ার্ডগুলো দাগ দিয়েছিলাম সেগুলো হচ্ছে চার্লস পারসন। এখানে আমরা নাম পেয়েছি চার্লস পারসন। আমরা এখানে যে কিওয়ার্ডগুলো দাগ দিয়েছিলাম সলিসিটার, পাইছি সলিসিটার, ইয়েস। আমরা পার্টের মধ্যে আমরা সলিসিটার ওয়ার্ডটি পেয়েছি। সাজেস্টেড বিল্ডিং আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, দেন মুভ, রিলোকেট আমরা পাইছি, যেগুলো দাগ দিছি। সুতরাং এইভাবে আপনাদের মেইন ওয়ার্ডগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে, তারপরে আপনি ইজিলি বিষয়গুলা মানে ক্যাচ করতে পারবেন পাঠের মধ্যে যাওয়ার পর। তো আমরা রিলোকেট দ্য পুয়ার ওয়ার্কার, অর্থাৎ স্থানান্তর করতে পারবো, মুভ করতে পারবো দ্য পুয়ার ওয়ার্কার হু লিভড ইন দ্য ইনার সিটি স্লামস টু নিয়ারলি কনস্ট্রাক্টেড সাবার্বস। এখন সাবার্বস শব্দের অর্থ আমরা অনেকে জানি না। এই যে বিষয়গুলো বন্ধুরা, এই বিষয়গুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আইএলসের ক্ষেত্রে। আপনাকে শব্দ জানতে হবে, আপনাকে ওয়ার্ড সম্পর্কে আইডিয়া রাখতে হবে, ধারণা রাখতে হবে। তারপর ধরেন আপনি ইজিলি এগুলো ধরতে পারবেন। এগুলো বোঝা কোনো বিষয়ই না, শুধু আপনাকে লাইন বাই লাইন বুঝতে হবে এখানে কি বলছে বা কোন ওয়ার্ডটা আপনার মেইন ওয়ার্ড হতে পারে। সাবার্ব বলতে হচ্ছে বন্ধুরা শহরতলি।
সাবার্ব বলতে শহরতলি, SUBURBS। তাহলে আমরা এখানে লিখব সেকেন্ড উত্তর SUBURBS, সাবার্বস। ঠিক আছে, দুইটা উত্তর আমরা কমপ্লিট করে ফেললাম। 3 নাম্বার যে উত্তর, 3 নাম্বার যেটা তারা বলছে এখানে, আমরা a number of dash agreed with person's idea, a number of dash agreed with person's idea, অর্থাৎ ওই যে লোক চার্লস পারসন উনি যে আইডিয়া দিয়েছেন ওনার সাথে এ নাম্বার অফ ড্যাশ, এটা নাম্বার সংখ্যা যে কোনো কিছু হইতে পারে, যে ওনার সাথে কি করছে এগ্রি করছে, অর্থাৎ ওনার মতামতকে ওরা হ্যাঁ বলেছে। তাহলে এখানে আমরা যে বিষয়টা কিওয়ার্ড হিসাবে নিতে হইব বন্ধুরা, নাম্বার ড্যাশ এগ্রিড উইথ, এগ্রিড এখানে বেশি কিছু না, এগ্রি করছে বলতে হ্যাঁ বোধক কোনো কিছু পজিটিভলি কোনো কিছু বলছে। তাহলে আমরা এখানে সাবার্বসের পরে খুঁজবো অ্যান্ড টু প্রোভাইড চিপ রেল ট্রাভেল for them to get to work, persons ideas gain support amongst some, আমরা সাথে সাথে পাইয়ে গেছি এই লাইনের পরের লাইন, provide cheap rail travel for them to get to work, persons idea gained, idea gained মানে ওনার যে প্রস্তাব এটা গেইন করছে মানে অর্জন করছে, সাপোর্ট, এগ্রিড আর সাপোর্ট বোঝা গেছে। এগ্রিডের আপনার ধরেন সিনোনিম হচ্ছে সাপোর্ট করা, অ্যামংস্ট তাদের মধ্যে সাম বিজনেসম্যান, কিছু বিজনেসম্যান মানে ব্যবসায়ী ওনার সাথে কি করছে এগ্রি করছে। তাইলে নাম্বার 3 আমাদের আনসার হবে বিজনেসম্যান, BUSINESSMAN, বিজনেসম্যান। ঠিক আছে, নাম্বার 4, এই যে বিষয়গুলো বন্ধুরা এগুলো আপনাকে খুঁটিনাটি বিষয়গুলো খুবই মানে ভালোভাবে বুঝতে হবে এবং জানতে হবে, তখন আপনার কাছে এই বিষয়গুলো সহজে ধরা আপনার জন্য সহজ হবে। নাম্বার 4, দ্য কোম্পানি ইনিশিয়ালি হ্যাড প্রবলেমস গেটিং দ্য ড্যাশ, তাহলে দা হয়েছে কোম্পানি ইনিশিয়ালি হ্যাড প্রবলেমস গেটিং দ্য ড্যাশ নিডেড ফর দ্য প্রজেক্ট, তাইলে দ্য কোম্পানি ইনিশিয়ালি হ্যাড প্রবলেম মানে সমস্যা, গেটিং মানে কোনো কিছু পাওয়া, দ্য ড্যাশ নিডেড ফর দ্য প্রজেক্ট মানে এই প্রজেক্টের জন্য যে জিনিসটা তাদের প্রয়োজন ছিল সেটি তারা পেতে সমস্যা হচ্ছিল। তাহলে আমরা এখানে কিওয়ার্ড নিলাম প্রবলেম আর নিডেড, ধরেন প্রজেক্ট, এই বিষয়গুলোই, আর কিছু নিতে হবে না। আমরা এখন চলে যাব পার্টে। তাহলে আমরা আগে যে শব্দটা পাইছিলাম বিজনেসম্যান, আমাদের উত্তর নাম্বার 4, আমরা যে বিষয়টা এখন খুঁজতে হবে underground connection. Okay, the two groups merge and stabilize the Metropolitan Railway Company in August 1854. The company's plan was to construct an underground railway line from the Great Western Railway. Difficult raising the fund. Okay, এই আমরা একটা বিষয় পাইছি। তাহলে এখানে কি বলছে দেখুন বন্ধুরা, দ্য কোম্পানিজ প্ল্যান ওয়াজ টু কনস্ট্রাক্টেড এন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, কোম্পানি প্ল্যান করছে যে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে কনস্ট্রাক্টেড মানে প্ল্যান করছে আন্ডারগ্রাউন্ড অর্থাৎ মাটির নিচে কী করবো রেলওয়েটা কনস্ট্রাক্টেড মানে উঠানোর ব্যবস্থা করবে, লাইন ফ্রম দ্য গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে GWR স্টেশন ইন প্যাডিংটন টু দ্য এজ অফ দ্য সিটি এট ফারিংটন। আচ্ছা, এক জায়গা থেকে আরেক জায়গায় তারা মাটির নিচে দিয়ে একটা করার একটা প্ল্যান করছে, কিন্তু পরবর্তীতে কী হয়েছে স্ট্রিট এট ডিস্টেন্স অফ অলমোস্ট 5 কিলোমিটার, দূরত্বটা 5 কিলোমিটার। দ্য অর্গানাইজেশন, এই দেখেন কোম্পানি অর্গানাইজেশন, এই শব্দগুলো সিমিলার, এগুলো হচ্ছে সিনোনিম। হ্যাড ডিফিকাল্টি ইন রেইজিং দ্য ফান্ডিং, রেইজিং, আর আমরা এখানে কী পাইছিলাম গেটিং, রেইজিং দ্য ফান্ডিং ফর সাচ এ রেডিক্যাল অ্যান্ড এক্সপেন্সিভ স্কিম। তাহলে এখানে আমরা পাইলাম কোনটা, যে তারা প্রবলেম করছে বা সমস্যা সৃষ্টি হয়েছে কোন জায়গার, দ্য অর্গানাইজেশন হ্যাড ডিফিকাল্টি মানে প্রবলেমও পড়ছে ইন রেইজিং দ্য ফান্ডিং বলতে টাকা পয়সার একটা বিষয় আছে, এই বিষয়টাকেই বলা হয়েছে এখানে ফান্ডিং। তাহলে নাম্বার 4 আপনারা দেখেন বন্ধুরা, দ্য কোম্পানি ইনিশিয়ালি
had problems getting the dash needed for the project. Problem আর difficulty আমরা পাইছিলাম getting, এখানে পাইছিলাম raising the dash needed for the project. Funding, FUNDING, finding. আমার এখন ফোন দিয়ে ভিডিওটা তৈরি করতে একটু সমস্যা হচ্ছে বন্ধুরা, পরবর্তীতে আমি ব্যবস্থা করে নিব, সমস্যা না। এখন 4 নাম্বার পর্যন্ত আমি আনসার দেখিয়ে দিলাম আপনাদের বন্ধুরা। নাম্বার 5 এবং 6 এই দুটো আপনারা করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং এটি অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল হতে পারে। সো try to stay with me, my dear friend, and hope it will be very helpful video will be for you, and I will be making next videos for you. And until then, be safe and be happy, and try to always to develop yourself. If you develop your skills, my dear friend, and there will be comes to you can make your future very bright. So I will hope everyone can get this type of things is very easily. So try to do that, my dear friend, and don't be demotivated. If you demotivated in your future, you can do nothing. So try to do something in your life. And until then, my dear friend, I will obviously come in front of you to make another videos like Cambridge solution. So hope you will be stay with me and try to subscribe my channel, my dear friend, and stay with me. Thank you for watching my videos.